কিরে, কেমন আছিস ভাই? এই তো চলছে রে। প্রায় 1 বছর বল, সেই তোর জন্মদিনে লাস্ট ইয়ার দেখা হয়েছিল। হ্যাঁ রে, তারপরে তুই চলে গেলি বাইরে জবটা পেয়ে, আর এতদিন পরে এলি। চ হাঁটতে হাঁটতে কথা বলা যাক। কর্পোরেট লাইফ ভাই জানিসই তো, মানে লিভই দিতে চায় না। অনেকদিন পর অ্যাপ্রুভাল পেলাম একটা লিভের। যাক বাদ দে, পুজো তো চলেই এলো, শপিং কমপ্লিট? সেই ভাঁড়ের চা ভাই, খুব মিস করছিলাম জানিস তো। ওয়েলকাম ব্যাক টু কলকাতা। আরে আচ্ছা, তুই বললি না তোর শপিং কমপ্লিট হয়েছে কিনা পুজো? আর শপিং, এখনো আগের মাসের স্যালারি ঢোকেনি আমার। আমাদের বাড়িতে কত খরচাপাতি আছে আমার। আমার আর মনে হয় না এবার পুজো কোনো শপিং করা হবে বলে। আরে ভাই কেন, আমি আছি তো, চল আজ একটু শপিংই করে আসি। এবারে তোর শপিং আমার তরফ থেকে। আরে ভাই না না, পাগল নাকি তুই? কেন, ভুলে যাচ্ছিস যখন আমি চাকরি জগতে ছিলাম না, আর শুধু তুই একা টিউশন করাতি, তোর কিন্তু সেই টিউশন ফিস দিয়ে আমাদের দুজনের দিন কাটতো। সকালে সেই শঙ্কুদার দোকানে চা থেকে শুরু করে বিকেলবেলা অপুদার দোকানে সিঙ্গাড়া অবধি সব খরচা তুই দিতিস। তখন তো আমি তোকে কোনোদিনও প্রশ্ন করিনি যে কেন তুই আমার পেছনে রোজ রোজ খরচা করছিস। রাইট, তাহলে আর কিসের বন্ধুত্ব? আরে ভাই, সেই দিনগুলো কি আর ভোলা যায়? সেই আড্ডা দেওয়া দিনগুলো তো আজ খুব মিস করি। যাই হোক, তুই যখন বললি, বলে চল শপিং করার আগে সঙ্গে চা দিয়ে শুরু করা যাক। তবে হ্যাঁ, চাটা কিন্তু আমি খাওয়াবো। একদম, চ। চ। ঝড়-ঝাপটা, হাসি-কান্না সব পেরিয়ে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কাঁধে কাঁধ মিলিয়েই হাঁটে। স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল